আপনাদের মাধ্যমে সুনামগঞ্জের সাংবাদিক বন্ধুগণ আমরা আশা করব এবং পাশাপাশি সরকারকে জানিয়ে দিতে চাই সড়ক পরিবহন আইন 2018 নারী মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন সারা বাংলাদেশের পরিবহন ছাত্ররা আন্দোলন করতে বাধ্য হবে। আমি সকল বাবদ সে জেল হাজতে আছে, আমরা বারবার চেষ্টা করার পরেও আমাদের শ্রমিককে জামিন দেওয়া হচ্ছে না। জামিন দেওয়া অপরাধ নয়, জামিন কোর্ট চাইলে তাকে জামিন দিতে পারে, বিচারে তার বিচার যাই হয় সেটা মেনে নেবে। আমরা বিশেষ করে আজ থেকে বছর কালেক পূর্বে গোবিন্দগঞ্জ ৭৭ গোবিন্দগঞ্জ স্থানে আমাদের একজন পুলিশ অফিসার উনি সুনামগঞ্জে সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন মোটরসাইকেল যুগে। প্রতিমধ্যে আমাদের বাস গাড়ির সাথে সংঘর্ষ হয় উনি ঘটনাস্থলে নিহত হয়েছেন। সেজন্য আমরা জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার দুঃখ প্রকাশ করছি, আজকের মানববন্ধনে দুঃখ প্রকাশ করছি। কেননা পুলিশ আমাদের সেবায় নিয়োজিত এবং উনি সুনামগঞ্জের কোর্টে সাক্ষী নিতে এসে উনি রাস্তায় দুর্ঘটনা কবলিত হয়েছেন এবং আমার শ্রমিকও আমার জেলাওয়ার সহ আমরা পরিবহন শ্রমিক যারা আছি আমরাও দেশের আপামর জনসাধারণের যাত্রী সেবা করে আসছি। আপনারা অবশ্যই অবগত আছেন যে সড়ক দুর্ঘটনা, শুধু সড়ক দুর্ঘটনাকে যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেল কাটিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। আমরা আশা করব সড়ক দুর্ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে ধরে নিতে হবে। আমরা বারবার চেষ্টা করছি সরকারের সাথে আমরা সড়ক পরিবহন আইন 2018 যেটা পাস হয়েছে সেটা বিরোধিতা করছি না। আমরা বিরোধিতা করছি সড়ক পরিবহন আইনের কিছু ধারা উপধারা, সেই ধারা সংশোধনের জন্য আমরা বিগত সরকার শুরু করে বর্তমান সরকারের সময় আমরা বারবার চেষ্টা করছি। আপনারা অবশ্যই অবগত আছেন গতকালকে আগেরকালকে সিলেট বিভাগে সড়ক পরিবহন আইন নিয়ে একটি পরিবহন ধর্মঘট হয়েছে। সেই ধর্মঘটে আমরা সুনামগঞ্জের সহ সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকরা যুক্ততা ঘোষণ করেছে এবং সড়ক পরিবহন আইন সহ সিলেটের বিভিন্ন দাবি দাবা নিয়ে সেই দাবি মেনে নেওয়ার সুস্থ হওয়ার কারণে সে ধর্মঘট স্থগিত হয়েছে। আজকে আমরা সুনামগঞ্জের দেলোয়ারকে নিয়ে আজ তাহলে বন্ধ করতে যাচ্ছি। আমরা আশা করব প্রশাসনের কাছে আমরা আগামী 14 তারিখ আমাদের এই শ্রমিকের বেল পিটিশন সুনামগঞ্জ জেলা দায়রা জজে আমরা আপিল করেছি। সেই আপিলে যাতে ডিসি সাহেব সহ সরকারের কর্মচারী যারা আছেন সকলের কাছে আমরা আকুল আবেদন, আমরা চাই না দেশের এই ক্রান্তি লগ্নে দেশের এই যে অবস্থার উপরে সরকার পরিচালিত হচ্ছে আমরা সরকারকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সড়ক পরিবহন আইনের 18 সকল ধারা উপধারা বাতিল করে এবং আমাদের চলমান যে আজকের যে মানববন্ধন সেই মানববন্ধনে আমাদের শ্রমিক দেলোয়ারকে মুক্তি দিতে হবে। যদি আগামী 14 তারিখে আমাদের দেলোয়ারকে মুক্তি দেওয়া না হয় আগামী 14 তারিখের পরে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ বাইকবার সহ সুনামগঞ্জের পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দেলোয়ারের মুক্তির দাবিতে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই অবগত আছেন এবং পাশাপাশি সরকারকে জানিয়ে দিতে চাই সড়ক পরিবহন আইন 2018